আমরা সরাসরি মাঠে আসছি হেডসি ডিজিটাল পাওয়ার স্টেশন। তো মাঠে যখন আসবো আমরা সমস্যাগুলো তখনই ফেস করতে পারবো, একটি মেশিনের কী কী সমস্যা আছে। তো মাঠে না আসলে কিন্তু আসলে বোঝা যায় না, এই জন্য মাঠ পর্যায়ে আমাদেরকে আগে দেখতে হয়। শুধু মেশিন তৈরি করলে হবে না, এর সমস্যা সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে দেখতে হবে। বর্তমানে কৃষকের কী কী সমস্যা হচ্ছে, এই মেশিনের কী কী সমস্যা হয়ে গেছে, এটা কিন্তু আমরা মাঠে না আসলে আসলে বুঝতে পারবো না। তো একবারে মাঠ পর্যায়ে চলে আসছি। মড়াই করে ধানের যে অবশিষ্ট অংশগুলো থাকে সেই অংশগুলো কিন্তু হেডসি ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন দিয়ে কিন্তু মড়াই করা যায়। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে হেডসি ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন দিয়ে যে ধানের অবশিষ্ট অংশগুলো আছে, মানে ধানের যে বল থাকে সেই বলের নিচের অংশগুলো, সেগুলো কিন্তু এই অংশগুলো কিন্তু হেডসি ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন দিয়ে ভিতরে ঢোকাই দিলে এইভাবে সুন্দরভাবে মড়াই করা হয়ে যায়। আটি হাতে নিয়ে এইরকম করে এগুলো উঠে নিয়ে এভাবে দিলেই সুন্দরভাবে চলে যাবে ভিতরে, কারণ এখানে ডাবল থ্রেশিং ইউনিট করা হয়েছে শুধুমাত্র এই মাড়াই করার জন্য। আর বেশ কিছু আপনারাও অনেকেই জানতে চাচ্ছেন যে ডাবল কাজ করার জন্য ইরি এবং আমন মৌসুম দুটোই একই মেশিন দিয়ে মাড়াই করার জন্য। তো এটা মেশিনের সাইজ কিন্তু আগের যে আমাদের এই সাইজটা আছে তার থেকে বেশি অনেক বড় হয়ে যাবে, এই জন্য কিন্তু আমরা এটা করা সম্ভব হচ্ছে না এখন, তবে ইন ফিউচারে ইনশাল্লাহ।